তো প্রথমে আমাদের এই যে শিয়ের এখান থেকে নিচে এমডিবি বক্স বসবে। তো এইখান থেকে লাইনটা পুরো সব জায়গায় যাবে। তো আমরা এখানে এই যে 3টে পাইপ দিয়েছি মেইন লাইনের জন্য, আর এই 2টে দিয়েছি উপরে। এই যে আরও 2তলা হবে, 2তলার জন্য আমরা এখান থেকে 2টে লাইন পাইপ রেখেছি। তো এই যে এখানে 3টে পাইপ, এই যে এখানে এই সার্কুলার বক্সের সাথে একটা মিশছে, তারপরে এই যে রুমে গেছে। আর এই যে 2টা আছে, এই 2টা আমাদের এখান থেকে আইসা এই যে এখান থেকে ওই রুমের জন্য একটা গেছে, ওই যে ওইখানে ওয়াল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই যে ছাদটি দেখতেছেন, এই ছাদটি 1800-1900 প্লাস স্কোয়ার ফুটের। তো 5-7টা রুম। তো এই ছাদটা আমরা রাত্রে পাইপ ফিটিং করছি। তো এখন আপনাদের দেখাই কোনখান থেকে কিভাবে পাইপটা ফিটিং হয়েছে মেইন লাইন, এবং কিভাবে কি। তো বিস্তারিত আমার ভিডিওটি দেখেন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো কমেন্ট অনেকে পড়তে আসে, তারা অনেক কিছু শিখতে পারবে। তো সবাইকে ধন্যবাদ। আমি ভিডিওটি শুরু করি। আমাদের এই হচ্ছে যে সামনের সাইড বিল্ডিংয়ের এই যে শিয়ারি, এখান থেকে শিয়ারি উঠছে, আর এই পেশে এগুলো সবগুলোই রুম। তো প্রথমত আমাদের কাজ করার আগে যে রুম কোথায় কোথায় হবে, কয় ফুট রুম, সেই রুমের মাপগুলো আগে দেখতে হবে। কারণ আমাদের এই যে গ্রামে যে বাসাবাড়ি যে বিল্ডিং করা হয়, অবশ্য প্রায় বিল্ডিংয়ে কোনো প্ল্যান থাকে না, ড্রয়িং থাকে না। তো আমাদের নিজেদের ড্রয়িং করতে হয়। তো তার জন্য আমরা প্রথমেই ফ্যান হুকটা মাঝখানে রুমের মাঝখানে, যেখানে বাসাবাড়ির মালিক যেটা চায় সেই মাঝখানে আগে ফ্যান হুকটা আমরা বসাবো, তারপর লাইন টানা শুরু করব। তো প্রথমে আমাদের এই যে শিয়ের এখান থেকে নিচে এমডিবি বক্স বসবে। তো এইখান থেকে লাইনটা পুরো সব জায়গায় যাবে। তো আমরা এখানে এই যে 3টে পাইপ দিয়েছি মেইন লাইনের জন্য, আর এই 2টে দিয়েছি উপরে। এই যে আরও 2তলা হবে, 2তলার জন্য আমরা এখান থেকে 2টে লাইন পাইপ রেখেছি। তো এই যে এখানে 3টে পাইপ, এই যে এখানে এই সার্কুলার বক্সের সাথে একটা মিশছে, তারপরে এই যে রুমে গেছে। আর এই যে 2টা আছে, এই 2টা আমাদের এখান থেকে আইসা এই যে এখান থেকে ওই রুমের জন্য একটা গেছে, ওই যে ওইখানে ওয়াল হবে, ওই ওয়ালের জন্য ওইখানে একটা রুম, মানে মেইন লাইন যাবে এসডিবিতে, মানে সুইচ বোর্ডে। তারপর এখান থেকে এই যে এখান থেকে এইখানে আবার যে একটা রুম হবে, সেই রুমের এখান থেকে এই লাইনটা আসছে। তারপরে আবার এইখান থেকে ওই যে একটা বক্স আছে, ওখানে একটা রুমের ওয়াল হবে, তার জন্য ওখানে এই যে সুইচ বোর্ড হবে, সুইচ বোর্ডের জন্য আমরা ওখানে আবার লাইনটা আনছি সরাসরি। ওই যে সুইচ বোর্ড হবে এখানে, মানে এমডিবি বক্স, এমডিবি থেকে এখান থেকে সরাসরি এই যে লাইনটা, এইখান থেকে যে লাইনটা ভাগ হবে। আমাদের এরকম ডাবল টানার উদ্দেশ্য, যদি কোনো সময় একটা পাইপে সমস্যা দেখা যায়, যদিও এই পাইপগুলো মানে খুবই ভালো মানের পাইপ, এগুলো হচ্ছে যে ফাটে না এবং ভাঙে না। এই যে আমি পাড়া দিচ্ছি, দেখেন পাড়া দিলেও এই পাইপগুলো ফাটে না। তো আপনারা এই পাইপ দিয়েই কাজ করার চেষ্টা করবেন, তাইলে ডালার সময় আর কোনো টেনশন থাকে না যে কীরকম কী না কী হয়। তো আমাদের এই জায়গায় যে একটা রুম দেখেন, রুমের এই যে ওই দিক থেকে যে ওয়াল আসবে, আমাদের এই যে এখানে একটা ব্যান নামছে, ওই যে পিলার আছে, আমরা এখানে দেখবো যে কোথায় গাঁথনিটা পড়ে, সেটা বাইরে গাঁথনি হলে আমাদের সেই রকম 5 ইঞ্চি একটা ওয়াল কাটলে 1 ইঞ্চি একটা মানে 3/4 পাইপ ঢুকলে যতটুকু প্রয়োজন সেই রকম আমাদের রাখতে হবে। তারপরে এই যে এটা আসছে ফ্যানের লাইন, এই যে এখানে সার্কুলার বক্স, তার পাশে এই যে ফ্যান হুক আমরা বসাইছি। তারপর ওখানে লাইন যাইবে, ওখান থেকে আবার ওই যে বাইরে লাইন যাইবে। তো আমরা এইভাবে করে লাইনগুলো নিব সার্কুলার বক্স দিয়ে। তারপরে এই যে এখানে একটা রুম হবে এরকম। আপনারা সবাই সবসময় ভালো সুন্দর মাথায় আগে কাজ করবেন যে কীরকম কি আগে প্ল্যান করতে হবে। এই যে আমরা ওখান থেকে ওই এমডিবি বক্স থেকে সরাসরি লাইনগুলো আসছে। আমাদের এই যে 2টে পাইপ এখানে টানা আছে, যদিও যে কোনো সময় যদি একটা পাইপে সমস্যা হয় তো পাশের অন্য পাইপ দিয়ে আবার লাইনটা টানতে পারবো। তার জন্য আমরা সবসময় ডাবল লাইন টানা হয়, তো এইটাই সবসময় টানা উচিত এরকম। আর এই যে কাগজগুলো সুন্দর মতো দেবেন, যাতে লইরে ছেড়ে না যায়, তাহলে পরবর্তীতে খুঁজতে সমস্যা হবে। আমরা অনেক সময় কলা গাছ কাটে দিই, তো যে জায়গায় যেরকম কাগজ যা কিছু আছে সুন্দর মতো দিয়ে দিবেন। আর আশা করি আমি যে ভিডিওটি করছি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আসলে আমি একজন ইলেকট্রিশিয়ান, এই কাজের মধ্যে 2-1টা ভিডিও করার চেষ্টা করি। তো সবাইকে ধন্যবাদ। হালকা হালকা বৃষ্টি হইতেছে, তার জন্য ডালাই শুরু হইতেছে না, আর কিছু সময়ের মধ্যে যে ডালাই শুরু হবে।
ওই যে সব কিছু ওখানে রেডি হইতেছে, যে বৃষ্টির জন্য তারা অপেক্ষা করতেছে। তো এই যে এখান থেকে এমডিবি হবে, তারপরে ওখানে হয়তো 2-1টা আরও এইচডিবি বক্স হবে লাইনগুলো টানার জন্য। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।